সমতার আলো জ্বলে উঠুক, বৈষম্য ভেঙে পড়ুক, যেন এমন বার্তাই দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যার সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়িতে চলাফেরা করতে হবে না জানিয়ে তিনি বলেন, আমাদের হাতে আলাদিনের প্রদীপ নেই, কিন্তু আমাদের হাতে 18 কোটি প্রদীপ আছে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে এদেশের সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না, হাঁটবে, রিকশায় চড়বে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, যখন যেখানে যেটা মানায় সেইভাবে চলাফেরা করবে। আর সেই চলাফেরা করার সাহস এবং পুঁজি এই শাসককে অবশ্যই সংগ্রহ করতে হবে। ওই যে বলেছে যে এই দেশে তার দুশ্মন থাকবে কেন, সে তো একা তার পেটের ভিতরে সব ঢুকায় না, বরঞ্চ তার পেটে ঢুকানোর আগে নাগরিকদের পেটে কিভাবে ঢুকাবে সেই ধান্দা তার সবসময় আছে। সমাজে নৈতিকতার গুরুত্ব তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন, শুধু আইন করলেই পরিবর্তন আসে না, বরং নৈতিকতা প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে বদলাতে হবে। উদাহরণ হিসেবে তিনি ধূমপান নিয়ন্ত্রণ আইন প্রসঙ্গে বলেন, লোকালয়ে ধূমপান করলে 200 টাকা জরিমানার বিধান রয়েছে, কিন্তু কোথাও এর বাস্তব প্রয়োগ নেই। এটাই বাস্তবতা। নার্সদের প্রতি বিভিন্ন বৈষম্যের কথা উল্লেখ করে জামায়াত আমির ওয়েলফেয়ার ট্রাস্টের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। তিনি বলেন, সরকারি ও বেসরকারি চাকরির বেতন সুবিধার বৈষম্য দূর করা গেলে সরকারি চাকরির প্রতি অতিরিক্ত গুরুত্ব কমে যাবে এবং দেশে সমতা প্রতিষ্ঠা পাবে। 5 ডিসেম্বর রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ন্যাশনাল নার্সেস ফোরাম আয়োজিত জাতীয় নার্স সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক আজিজ খান, প্রজন্ম 24।